বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা সকাল সকাল চলে এসেছি রান্নার দিকে। রান্না কি কি করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, চলো। তাই দেখো, বাটা মাছ দিয়ে শিম আর বেগুন আর হচ্ছে পালং শাক দিয়ে করব হচ্ছে বাটা মাছের ঝোল। খেতে কিন্তু দারুণ লাগে, এটা আমরা খাই, শীতকালে বেশি ভালো লাগে। তাই দেখো, কিছুটা বাটা মাছ সকালবেলায় এনে দিয়েছে, কিছুটা নুন হলুদ মাখিয়ে কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা এখনও হচ্ছে বাটা মাছ। আর এদিকে হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে আমি শিম আর বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি। তাই ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে নুন হলুদটা আমি দিয়ে দেবো। তা চলো নুন হলুদ দিয়ে দিই। তাই যে হলুদটা দিয়ে দিলাম আর নুনও দিয়ে দেবো আন্দাজ মতন। আর এটার মধ্যে যাবে শুধু কাঁচা লঙ্কা বাটা, আর কিচ্ছু যাবে না। আমি 5 চামচ দিয়ে দিলাম নুন। এইটা আগে করব, আর দোকানের জন্য রান্না করব হচ্ছে আজকে কি বলো তো, চলো দেখাচ্ছি। এই দেখো, দোকানের জন্য করব এই যে পালং শাক ধুয়ে কেটে ধোয়া, ওটাকে আমি সিদ্ধ করব, করে বাটবো। তা রান্না হবে পালং পনির। আজকেও পালং পনির অনেকেই খেতে চেয়েছে, তার জন্য আবার এই যে পনিরও আনা হয়ে গেছে। কালকে রাত্রে এনে রেখেছে পনিরটা, ওটাকে এখন তোমার দাদাভাই কেটেও দিয়েছে। তো ওটাকে ভেজে নিতে হবে, তো একটু পরে করছি। আর এদিকে আটা মাখাটাও কমপ্লিট, এই দেখো। আর ওইদিকে তোমার দাদাভাই এখন ডিম খাবে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার। ভাজা বসিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেবো আগে। আর এদিকে আমি পালং শাক দেওয়ার পরে দিয়ে একটু জল দিয়েছি, তার ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি মাছগুলোও দিয়ে দেবো। এই যে মাছগুলোও দিয়ে দিলাম। কারা কারা বাটা মাছ দিয়ে পালং শাক দিয়ে খেতে পছন্দ করে কমেন্টে জানিও। আমরা খাই, ভালো লাগে খেতে। এদিকে দেখো, বাটা মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না কমপ্লিট। পনিরগুলো সব ভেজে নিয়েছি হালকা হালকা করে। পালং শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হতে থাকুক। ততক্ষণে আমি এই যে বাসন টুকিটাকি বেরিয়েছে, এই যে ভাতের হাঁড়িটা এখন ঘরে নিয়ে যাব, আর দেখি কি করা যায়। আজকে রান্না হচ্ছে এই, কালকে ডাল আছে, আটা তো মাখা হয়ে গেছে। দেখো এখনও বিছনাই তুলতে পারিনি সকাল সকাল। আর এদিকে পুজো দিয়ে চলে গেছিলাম রান্নার দিকে, পুজো দেওয়াও কমপ্লিট। বাইরের পুরো একদম ঠান্ডা, আর হচ্ছে কুয়াশা কুয়াশা ভাব। পনির, পালং পনির রান্না করছি। তা এটা হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, আর একটু আদা দিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো কাজু বাটা আর পালং বাটা, এখন কষিয়ে নেব। আর এই যে আরও পালং বাটা অনেকটাই, যেহেতু অনেকটা পনির, এখন আমি কষিয়ে নেব। এদিকে দেখো, একদম পাতাটা কষানো হয়ে গেছে মশলাপাতি দিয়ে। তো এখন আমি পনিরগুলো দিয়ে দেবো। আচ্ছা, দেওয়া হয়ে গেল পনিরগুলো। এবার পনিরগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নাড়া দিয়ে দিই। এই পালং পনির, এটা ফুটে উঠলেই হয়ে যাবে। এবার নুন মিষ্টিটা আইডিয়ার উপরে, আমি নুনও দিয়েছি মিষ্টিও দিয়েছি, এটা হচ্ছে নিজেদের আইডিয়ার উপরে। যতটা পালং ততটা, যতটা পনির সেই হিসাবে। তাই যে আমার হয়ে গেছে, এটা ফুটতে থাকুক একটুখানি। আমি বাসনগুলো সব কলে রেখে আসলাম, আর চাটা এখন ভ্যাকুমে ঢেলে দেবো। আর এদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখো তেল টেল মেখে চান করেছে, দেখো ছেলেও খাচ্ছে, তোমার দাদাভাইও খাচ্ছে। পালং পনিরটা আমার রেডি, এখন আমি বাটির মধ্যে ঢেলে নেবো। এই দেখো, কারা কারা পছন্দ করো পালং পনির কমেন্টে জানিও। তো বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে তরকা রুটি। আমি ভাত খাবো দেখে তাই একটা রুটি খাচ্ছি, ভাত আছে। আর পালং শাক দিয়ে বাটা মাছ দিয়ে করেছিলাম, সেটা রয়েছে, তো সেটা দিয়েই খাওয়া দাওয়া করব। তাই এই দেখো, এই যে পালং শাক দিয়ে বাটা মাছ, আর ভাতও রয়েছে, ছেলেরা আর আমার হয়ে যাবে। খাওয়া দাওয়া সেরে নিই। তরকা দিয়ে রুটিটা খেতে কিরকম লাগে একটু তো খেয়ে দেখি কিরকম লাগে। হেভি বানাইছে আজকে। তাই হ্যাঁ, আজকে হেভি বানাইছে। সেদিনেরটা একটু ভালো হয় না, কিন্তু আজকে হেভি বানাইছে। ভালো হয়েছে। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকে দোকানেও আছে, দোকানেও যেতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।